আসসালামু আলাইকুম। টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নূতন একটি এপিসোড। আজকের ভিডিওতে থাকছে বিএমটিটিআই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে কিভাবে প্রশিক্ষণ নিতে পারেন। আমাদের অনেক শিক্ষকরা বিএমটিটিআই সম্পর্কে জানে না এবং এখানে কিভাবে প্রশিক্ষণ নেওয়া যায়, কারা কারা প্রশিক্ষণ নিতে পারে এবং প্রশিক্ষণে যেতে হলে আপনার করণীয় কী এবং এই বিএমটিটিআই সুযোগ সুবিধা কী, কেমন আপনাকে কেমন ভাতা দেওয়া হবে, এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওতে থাকছি আমি মোহাম্মদ ইলিয়াস ফকির, সোমাদ্দারখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক গণিত, বিএমটিটিআইতে 183তম ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত। তো আজকে বিএমটিটিআই সম্পর্কে সম্মানিত শিক্ষকরা এই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনারা সেটি দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো শুরু করা যাক। বিএমটিটিআই হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে থাকেন, আপনি মাদ্রাসা শিক্ষক হলে আপনি বিএমটিটিআইতে প্রশিক্ষণ নিতে পারবেন। এখন বিএমটিটিআই আপনারা অনেকে আমরা জানি মাদ্রাসা শিক্ষকদের আসলে তেমন কোনো প্রশিক্ষণের ক্ষেত্র আগে ছিল না। এখন এই বিএমটিটিআই হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের একটা অভিভাবক আছে। এখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং এর আওতায় আর কোথায় কোথায় প্রশিক্ষণ নিতে পারবেন। এখন আগে আরও কঠিন ছিল, যেমন বিএমটিটিআই ছিল যেখানে শুধু বিএমটিটিআইতে ঢাকায় প্রশিক্ষণ হতো। এখন এই বিএমটিটিআই এর সাহায্যে বাংলাদেশের যতগুলো টিটি কলেজ রয়েছে, খুলনা টিটি কলেজ এবং সিলেট টিটি কলেজ, প্রত্যেক বিভাগে যে টিটি কলেজগুলো রয়েছে সেই টিটি কলেজগুলোয় আপনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন। তবে সম্মানিত শিক্ষক স্যার ম্যাডাম, আপনাদের জন্য আমি প্রত্যেক টিটি কলেজে কীভাবে প্রশিক্ষণ নেওয়া যায় তার জন্য একটি করে ভিডিও তৈরি করব। আপনারা ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। এখন আসি বিএমটিটিআইতে প্রশিক্ষণ কিভাবে নেওয়া যায় সে বিষয়টা আমরা একটু পরে আসি। বিএমটিটিআইতে প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনার সুযোগ সুবিধাটা কেমন সেটা একটু আসি। আপনি প্রথমে বিএমটিটিআইতে 7 দিনের জন্য 7 দিনের আপনাকে যখন বিএমটিটিআইতে সিলেক্ট করা হবে তখন আপনি কিভাবে পাবেন, আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে সেখান থেকে এরকম বিএমটিটিআই আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের প্রথম কমেন্টে, সেখান থেকে বিএমটিটিআইতে ক্লিক করলেই এখানে নিয়ে আসবে। এখানে আসলে দেখবেন এই আগামী 3 নভেম্বর 2024 তারিখ হতে এই যে লিস্ট দিয়ে দিছে এখানে, অথবা এই নোটিশ বোর্ডে আসলে দেখতে পারবেন এই মাদ্রাসা শিক্ষকগণের শিখন দক্ষতা ভিত্তি প্রকল্পের আওতায় আরবি বিষয়ে মনোনীত শিক্ষক এবং 89 শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা কোর্সের পত্র সুপার, এখানে সব লিস্ট পাবেন। যেমন এই দেখেন এখানে কারা কারা মনোনীত হয়েছে। আমি আরবি বিভাগে যদি ঢুকি, এখান থেকে আসলে আপনি এখানে এই ফর্মটা যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন, আপনার নাম এখানে আছে কি না আপনি দেখতে পারবেন। আমি এখানে আপনাদের একটু দেখাই দিই আপনার নাম ওয়েবসাইটে আছে কি না। দেখেন এখানে অনেক শিক্ষকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার সব দেওয়া আছে এবং যতগুলো একটা ব্যাচে সাধারণত 50 জন করে থাকে এবং এখানে 7 দিনের। এখন আসি আপনি এখানে কিভাবে আপনার নামটা আনবেন। এখানে নামটা আনার জন্য কি করতে হবে সেটা আমি সর্বশেষে আপনাদের দেখিয়ে দিছি। তার আগে আসি নাম কিভাবে দেখবেন। এরপরে ধাপ হচ্ছে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অ্যাড করবে, আপনার যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে এবং ফোনে জানিয়ে দেবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে 7 দিনের অনলাইন প্রশিক্ষণ করানো হবে। 7 দিন বলতে একটা সপ্তাহ, তার মধ্যে শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে। 5 দিন আপনাকে অনলাইন কোর্স করানো হবে। অনলাইন কোর্সে আপনি বিখ্যাত বাংলাদেশের বড় বড় শিক্ষকদের প্রশিক্ষা আপনাকে ক্লাস নেবে তারা। যেমন আমাদের সময় ডক্টর কায়কোবাদ স্যার ছিল, আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখেন ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। যেমন আমার স্ক্রিনটাকে দেখতে পারেন আপনারা? স্যার ছবিটা এখন দেখা যাচ্ছে না। দেখতে পারেন আমি। এরপরে 7 দিন যখন শেষ হবে, শুক্র শনি সহ 7 দিন, আপনি 7 দিন কোর্স করবেন, 5 দিন করবেন, আপনি ওই 7 দিনের জন্য আপনি 500 টাকা হারে আপনাকে ভাতা দেওয়া হবে। এরপরে আসি বাকি 21 দিন আপনাকে সশরীরে গিয়ে বিএমটিটিআইতে প্রশিক্ষণ নিতে হবে। এখন বিএমটিটিআইতে আপনি যখন যাবেন, প্রথমে বিএমটিটিআইতে যখন যাবেন খুব সুন্দর মনোরম একটা পরিবেশ পাবেন। সেখানে গিয়ে আপনি গেটে যাবেন। প্রথমে গেটে যাওয়ার পরে সেখান থেকে আপনাকে ওখানে একজন বসা থাকবে, দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী, তার কাছ থেকে আপনি আপনার হোস্টেল সিট বুক করবেন। সেখানে গিয়ে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না কোথাও।
সিট বরাদ্দ করার পরে আপনি চাবি নিয়ে সেখানে থাকবেন। থাকার পরে আপনার প্রথম দিন আপনার ক্লাস শুরু হবে। এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই, সবথেকে বড় কথা। এবং যথেষ্ট সততার সহিত শিক্ষকরাও ক্লাস করায়, কেউ করে না, মানে কোনো রকম আপনাকে টাইম সময় এতটা আপনার পাংচুয়াল, তারা যত সময় মতো ক্লাস হবে। সকাল ভোর 7টার সময় আপনাকে পিটির জন্য ডাকা হবে, সেখানে আপনার প্রতিদিন পিটি করতে হবে। পিটির পরে আপনার ডাইনিংয়ে আপনি সকাল 8টার ভিতরেই সকালের খাবার তৈরি হয়ে যায়, আপনি সেখানে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেবেন। দেখেন ডাইনিংটা এত সুন্দর একটা ডাইনিং, আপনি কল্পনাও করতে পারবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে আপনাকে খাবারে আপনি ওই 21 দিন ওখানে খেয়ে আপনি মোটা হয়ে যাবেন, এত পরিমাণ খাবার, তারা ভালো খাবার দেয় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার লাইফে আমি এত সুন্দর একটা ডাইনিং কোথাও দেখি নেই, মানে এক তো সরকারি প্রতিষ্ঠানের ডাইনিং। এবং আপনাকে আবার 11টার সময় একটা ব্রেক দেওয়া হবে। 11টার সময় ব্রেকে 11টার সময় যে ব্রেকটা দেওয়া হবে, সেই ব্রেকে আপনি ভালো একটা পাবেন, একটা আপেল, একটা ডিম, কলা সম্পর্কিত একটা নাস্তা। এবার আপনি দুপুরের সময় আপনাকে খাবার দেওয়া হবে, সেখানে গোশত থাকবে, সুন্দর আইটেম, ভালো বড় আকারে একটা পিস থাকবে, খুব সুন্দর খাবার। এবং রাত্রে আপনাকে মাছ বা গোশত, এটা মেনু চেঞ্জ করে দেওয়া হবে। এই হলো আপনার খাবারের বিষয়। এবার আসি ক্লাস। এত সুন্দর ক্লাস, মানে বললাম তো আপনার যে 21 দিনের ক্লাস, খুব সুন্দর সুন্দর ভালো। বিএমটিতে যে সকল শিক্ষকরা আছে তারা তো খুব মানে ভালো মানের শিক্ষক, বিসিএস ক্যাডার সবই, তারা ক্লাস নেবে। এবং তার সাথে আপনাকে এক্সট্রা কিছু ক্লাস আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ওখান থেকে, মনে করেন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষক যারা খ্যাতনামা, তারা আপনাকে নেবে। যেমন আমাদের দেখাচ্ছি আমি সমাপনীতে আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেকগুলো ধারা আছে এবং মনে রাখতে হবে এই ধারাগুলো কোনটি থেকে কম না। এই ধারাটি ভালো লাগবে। কিছু বিনোদন হবে ওখানে, এই একটা বিনোদন দেখেন, আমাদের আজ বিনোদনগুলো করেছি। যে প্রেম স্বর্গতে সে জীবনী অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় থাকবে কক্সবাজার ট্যুর, যার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার। করতেছি। এবং লাস্টে সমাপনী যে ক্লাস, সেখানে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে, আপনার একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় দেখেন আমার এটা, আমি ওখানে 3য় স্থান অধিকার করেছিলাম। এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইলিয়াস ফকির, সুবদ্দারখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভাবিয়া। এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ শাহাদুল হোসেন ট্যাগোর দাখিল মাদ্রাসা। তো এবং একটা জিমাগার আছে, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওখানে, যেটা কোথাও থাকে না, আপনি ব্যায়াম করতে পারবেন নিজের ফিটনেস ধরে রাখার জন্য, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। যাই হোক, সম্মানিত শিক্ষকরা, অনেক বিষয় শেয়ার করলাম। এবং এখন আসি আমরা কিভাবে আপনি ওখানে প্রশিক্ষণ পেতে পারেন। প্রশিক্ষণ পাওয়ার জন্য আপনার করণীয় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রশিক্ষণ পাওয়ার জন্য আপনি এই যে দেখেন, এই যে আপনাকে যে আমি লিঙ্কটা দেবো, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এসে মাঝে মাঝে এখানে দেখবেন আগামী এই 3 নভেম্বর 2024 তারিখ হতে যে ব্যাচ, বাংলা, ইংরেজি, গণিত, এই ব্যাচ এবং প্রশিক্ষণের কোর্স, এগুলো এখানে আপনি নোটিশ বোর্ডটা আপনি ফলো করলে এখানে দেখতে পারবেন। এবং আরবি কোন কোন বিষয় হবে, জেনারেল বাংলা, ইংরেজি এবং আপনার গণিত, এই বিষয়গুলো প্রশিক্ষণ হবে।
প্রভাষকদের, সহকারী অধ্যাপকদের জন্য আপনাদের আরবি, ফিকহ এবং আরও আরবি কিছু সাবজেক্ট আছে, সেখানে প্রশিক্ষণের জন্য আপনি মনোনীত হতে পারবেন। নাম দিয়ে দিবেন। আপনি কীভাবে নামটা দিবেন, সেজন্য আপনাকে করতে হবে কি, আপনাকে একটু ফেসবুকে যেতে হবে। আপনি ফেসবুকে এসে এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখানে এসে আপনি এই ফেসবুকে একটা পেজ আছে BMTTI গাজীপুর, এই পেজে লাইক করবেন বা এখানে জয়েন করবেন। এরপরে লিঙ্ক আমি আপনার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স 2 জায়গায় দিয়ে দেবো। এখান থেকে এসে দেখবেন আপনি শিক্ষকরা এই BMTTI দেখেন গাজীপুর, এখানে এরা দিছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী 15ই জানুয়ারি 2025 তারিখ হতে শুরু হতে যাচ্ছে 16তম আরবি প্রশিক্ষণ ব্যাচ। কারা কারা এখানে সুযোগ পাবে, কোন কোন শিক্ষক, কিছু আসন ফাঁকা আছে এবং কিভাবে আপনি এখানে নাম দিবেন, এই আপনার প্রতিষ্ঠান নির্বাচিত মাদ্রাসার অন্তর্ভুক্ত কিনা জানতে নিচের লিঙ্কে, এই লিঙ্কে এসে আপনি এখানে আপনার দিতে পারবেন নাম। এবং প্রয়োজনে যোগাযোগ করুন, এই মোল্লা সালেহ স্যারের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে। এবং এই ব্যাচটার আগে আরও এই ব্যাচে আগামী এত ব্যাচের প্রশিক্ষণের সময়সূচি দিয়ে দিয়েছে, কোন সময় সময়সূচি হতে পারে, কোন কোন সময় প্রশিক্ষণ শুরু হবে। এবং এই যে স্যার খালেদ মহাসিন স্যার আছে, সহকারী পরিচালক, অনুগ্রহ করে স্যারকে কেউ বিনা প্রয়োজনে ফোন দিবেন না, তালিকাভুক্ত হতে অনলাইনে আবেদন করুন। এখন অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখেন, এখানে কিন্তু এই পোস্টের মাধ্যমে মোল্লা সালেহ স্যার জানিয়ে দিছে। আপনি এখান থেকে এসে এই যে লেখাটি ভালো করে পড়বেন, কিভাবে দিবেন, এই যে অনলাইনে আবেদনের লিঙ্ক, এখানে এসে আপনি এই আবেদন লিঙ্কে ক্লিক করবেন, নাম্বার দেওয়া আছে, এই গুগল ফর্মটা পূরণ করবেন। এরপরে এই আপনার নাম লিখবেন, এখানে আমি লিখলাম না, আপনার নম্বর, ইন্ডেক্স নম্বর লিখবেন, আপনার নাম বাংলায় লিখবেন, পদবি লিখবেন, এরপরে জন্ম তারিখ লিখবেন, মাদ্রাসার নাম বাংলায় লিখবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন, স্থায়ী ঠিকানা লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, বিকল্প নাম্বার ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে প্রতিষ্ঠান প্রধানের নাম্বার লিখবেন, নারী পুরুষ নিয়ে BMTতে ট্রেনিং করেছেন কিনা, হা না, উত্তর হা হলে ব্যাস সাল সহ দিবেন, আপনার মতামত থাকলে দিবেন, তারপরে এখানে জমা দিনে ক্লিক করে দিবেন, শেষ। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আমি দেখালাম কীভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় এবং এখানে সুযোগ সুবিধা, এবং আপনার এখানে ট্যুর, এখন আসি ভাতা নিয়ে। আপনার এখানে ট্যুর বা সম্পূর্ণ কিছু কেটে, আপনার ওই মোট ভাতা থেকে কেটে শেষ পর্যন্ত আপনাকে প্রায় 9,000 থেকে 10,000 টাকার মতো আপনাকে পাবেন। ভাতার কথা যদিও বলাটা ঠিক না, তারপরেও বললাম, ওখানে আপনাকে বলে দিবে যাওয়ার পরে, খুব স্বচ্ছতার সহিত, ওখানে কোনো দুর্নীতি নেই। তো সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের সব সময় আমি শিক্ষকদের নিয়ে কাজ করি, নতুন ভিডিও নিয়ে, ট্রেনিং সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে আছে এবং নতুন যে কোনো ট্রেনিং শিক্ষকদের সুযোগ সুবিধার জন্য আমি কন্টেন্ট তৈরি করি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সবাই প্রশিক্ষণ নিন এবং নিজের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।